জাহাঙ্গীর খানকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর খানের নাম নিয়ে গতকাল হুঁশিয়ারি দিয়ে এসেছেন অজয় পাল শর্মা। আজকে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন জাহাঙ্গীর খান, এই বলে অজয় পাল শর্মা যদি সিংঘম হন আমিও পুষ্পা। এটা আমরা ইলেকশন কমিশন যেটা রুলস আছে, নিয়ম আছে, যে একজন পুলিশ অবজারভার এক্সিকিউটিভ অফিসার উনি পারেন না যে সশরীরে কোথাও উপস্থিত থেকে কাউকে ধমক চমক দেওয়া। ওনার যদি কিছু বলার থাকে লোকাল এসপিকে জানাবে, লোকাল থানাকে জানাবে, তাদের মারফতে কিছু করা। ওরা লোকাল পুলিশও নিচ্ছে না, কাউকে নিচ্ছে না, ডাইরেক্ট সিআরপিএফ নিয়ে গিয়ে শুধু আমার বাড়িতে না, আমার যারা সহকর্মী আছেন প্রত্যেকটা অঞ্চলে যারা আমার অঞ্চল সভাপতি আছে, নেতাকর্মীরা আছে, তাদের বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে, রেড করছে। রাতের অন্ধকারে গিয়েও সিআরপিএফ গিয়ে আমাদের মায়েদের মন্দিরের ওপর ধমক দিচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দিকে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। প্রথমে দিব্যেন্দুকে সিংহকে ছবিটা দেখাতে বলবো, এবং ছবি দেখতে পাচ্ছ একেবারে প্রায় শতাধিকের ওপর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আইপিএস অফিসার উত্তরপ্রদেশের অজয় পাল শর্মা, অন্যদিকে সিআইএসএফের যিনি হচ্ছেন আইজি, তাকে সঙ্গে নিয়ে ফলতায় একেবারে জাহাঙ্গীর খানের যেখানে অফিস রয়েছে সেই অফিসের পাশের একটি গ্রাম, শ্রীরামপুর গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। এবং প্রবেশ করে যে বিষয় সেটা হচ্ছে তারা নামের তালিকা তৈরি করেছেন, এবং সেই নামের তালিকা হচ্ছে সেই তালিকা অনুযায়ী তারা কোথায়, তাদের বাড়ি কোথায়, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানছেন। এবং জানার বিষয় যেটা কারণটা হচ্ছে কয়েকটা নামের তালিকা নিয়ে, সেটা হচ্ছে যে যারা ভয় দেখাচ্ছে ভোটারদেরকে, এমন কিন্তু যারা সূত্রে খবর জানতে পারছি সেটা হচ্ছে যে ভয় দেখাচ্ছে যারা ভোটারদেরকে, তাদের একটা নামের তালিকা তৈরি করেছেন তারা। এবং যারা ভয় দেখাচ্ছে বলে অভিযোগ এসছে, একবারে তাদের খোঁজে আজকে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মাকে দেখতে পাচ্ছি রাস্তায় নেমেছেন, এবং নেমে তাদের বাড়ি কোথায় সেই বাড়ির খোঁজে প্রায় শতাধিকের ওপরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ফলতার রাস্তায়, ফলতার যে জায়গায় আমরা রয়েছি শ্রীরামপুর গ্রাম থেকে বেরোলেন অবজারভার, এবং সেক্ষেত্রে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সামনেই হচ্ছে জাহাঙ্গীর খানের অফিস, এবং জাহাঙ্গীর খানের অফিস এবং সেই অফিসের কাছেই একেবারে এই গ্রাম, সেই গ্রামে প্রবেশ করেছেন। সরাসরি যে জায়গায় ছবিটা দেখাতে বলবো, দূরে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী গোটা রাস্তা জুড়ে এই যে অফিস দেখতে পাচ্ছ, যে অফিসের সামনে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। যে অফিস এবং জাহাঙ্গীর খানের বাড়িতে গতকালকে অজয় পাল শর্মা তিনি কিন্তু পৌঁছেছিলেন, সেখানে চলে গিয়েছিলেন। মিথ্যা বলছে, সব মিথ্যা বলতে। প্রমাণ দেখা, আমার নেতা কাউকে হুমকি দিয়েছে, এটা প্রমাণ দেখা, ও যদি দম থাকে। তৃণমূল কর্মীরা কিন্তু একেবারে সামনে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রয়েছেন অজয় পাল শর্মা, অন্যদিকে জাহাঙ্গীর খান অফিসের বাইরে তৃণমূল কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে যে গাড়ি আসছে দেখতে পাচ্ছি অজয় পাল শর্মার, সেই গাড়ি আসছে যে বাহিনীর সামনে, তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন, নেমে পড়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা বলছেন মিথ্যে কথা বলা হচ্ছে বলে। চলবে না, তৃণমূল কর্মীরা একেবারে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে জাহাঙ্গীর খান, তিনি নিজে জাহাঙ্গীর দা বলা হচ্ছে অনেক তাদের। এটা ফলতার মাটি, এটা ফলতার মাটি, তৃণমূল শক্তিশালী ঘাটি। বলা হচ্ছে ভয় দেখাচ্ছে, এখানে চমকানো যাবে না, এখানে চমকানো যাবে না। জাহাঙ্গীর খান তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একেবারে তার অফিস মাটি, মমতাজি মাটি, জুরাবুল চিনের মাটি, এখানে চমকানো যাবে। দেখে ভয় দেখানো হচ্ছে বলে গুরুতর। হ্যাঁ, ভোটার থেকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ ধমক দিচ্ছে, চমক দিচ্ছে এলাকায় গিয়ে। সাজুয়া যে গাড়ি, সেই গাড়ি নিয়ে রাস্তায় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী, শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, এখানে যিনি দাবাং অফিসার বলে পরিচিত উত্তরপ্রদেশে, সেই অজয় পাল শর্মা তিনি এসছেন নামের তালিকা নিয়ে একেবারে। অন্যদিকে জাহাঙ্গীর খান
তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে একেবারে এই যে কনভয়, সেই কনভয়ের সামনে। সেখানে জাহাঙ্গীর খান তিনি বেরিয়ে পড়ে আবারও কিন্তু তারা রওনা হয়েছে অন্য ঠিকানায়, যাদের যে নামের তালিকা তৈরি করেছে সেই উদ্দেশ্যে। এর আগে আপনারা জানেন গতকালই অজয় পাল শর্মা একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে যান। তার বিরুদ্ধে অভিযোগ, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অভিযোগ ছিল ভোটারদের ভয় দেখানোর। তাকে তল্লাশি করেও তার খোঁজ পাওয়া যায়নি। সেই জাহাঙ্গীর খানকে আজকে ফলতায় যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে দেখা গেল জাহাঙ্গীর খানকে, এবং তার অনুগামীদের দেখা গেল এই অজয় পাল শর্মার উদ্দেশ্যে স্লোগান দিতে। এই অজয় পাল শর্মা, যাকে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক করে উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছে নির্বাচন কমিশন, কিন্তু এই অজয় পাল শর্মা কে? 2011 ব্যাচের ইউপি ক্যাডারের আইপিএস হচ্ছে অজয় পাল শর্মা। এই অজয় পাল শর্মা, তাকে জয়েন্ট সিপির দায়িত্ব দেওয়া হয়েছিল প্রয়াগরাজে। এছাড়াও নয়ডা, রামপুর, জৌনপুরে দায়িত্বেও ছিলেন আইপিএস অজয় পাল শর্মা। তাকেই দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক করে নিয়ে এসেছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।